আমরা তো প্রতিদিন কত কিছুই ব্যবহার করি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে পেট্রোল, যেটা ছাড়া আমাদের গাড়ি ঘোড়ার সব অচল, সেটা আসলে আসে কোথা থেকে? আজ আমরা ঠিক এই পেট্রোলেরই অবিশ্বাস্য জার্নির গল্পটা শুনব। প্রশ্নটা শুনতে তো খুব সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু এর উত্তরটা আমাদের একেবারে লক্ষ লক্ষ বছর পেছনে পৃথিবীর অনেক গভীরে নিয়ে যাবে। তো চলুন শুরু করা যাক এই অসাধারণ জিনিসটার গল্প, যেটা শেষ পর্যন্ত আমাদের গাড়ির ট্যাঙ্কে এসে পৌঁছয়। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। আমাদের এই জার্নিটা শুরু হবে এমন এক সময়ে যখন হয়তো পৃথিবীতে ডাইনোসররাও ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, পেট্রোলের গল্পের শুরুটা কিন্তু কোনো জড়বস্তু থেকে নয়, বরং জীবন থেকেই। এই পুরো গল্পের মূলে আছে একটা জিনিস। এই যে ঘন কালো চটচটে একটা তরল দেখছেন, এটাই অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল। পেট্রোল বলেন, ডিজেল বলেন কিংবা কেরোসিন, সব কিছুর জন্ম কিন্তু এই একটা জিনিস থেকেই। বলা যায় এটাই আমাদের গল্পের আসল হিরো। এখন সবচেয়ে মজার বা বলতে পারেন অবাক করা ব্যাপারটা কি জানেন? এই যে এত শক্তিশালী একটা জ্বালানি, এর উৎস কিন্তু কোনো তিমি বা ডাইনোসরের মতো বিশাল প্রাণী না। এর আসল উৎস হল লক্ষ লক্ষ বছর আগে সমুদ্রে ভেসে বেড়ানো একদম ছোট্ট ছোট্ট আণবিক্ষরিক জীব আর শৈবাল। ভাবা যায় ওই অতটুকু জিনিস থেকেই এত কিছু। তো এই ছোট ছোট জীবগুলো তো সমুদ্রে ছিল, এরপর কি হলো? আচ্ছা, ওরা যখন মারা গেল, ঠিক তখন থেকেই কিন্তু প্রকৃতির আসল ম্যাজিকটা শুরু হয়। এটা এমন একটা প্রক্রিয়া যেটা অনেক অনেক ধীর, কিন্তু এর ক্ষমতাটা অবিশ্বাস্য। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। দেখুন, লক্ষ লক্ষ বছর ধরে এই মরে যাওয়া জীবগুলো সমুদ্রের একদম নিচে জমা হতে থাকে, আর তার উপর সময়ের সাথে সাথে বালি, পলি, মাটির পরত জমতে থাকে একটার উপর আরেকটা। আর এই সব কিছু চাপে ওই জৈব পদার্থগুলো ধীরে ধীরে আরও গভীরে, আরও নিচে চলে যেতে থাকে। তাহলে আসল খেলাটা কোথায় হচ্ছে? দুটো জিনিস, এক প্রচণ্ড তাপ, আর দুই প্রচণ্ড চাপ। মাটির যত গভীরে যাওয়া যায় তাপমাত্রা তত বাড়ে, আর ওদিকে ওপর থেকে তো হাজার হাজার ফুট মাটির চাপ আছেই। এই দুটো মিলেই একটা অবিশ্বাস্য রাসায়নিক বিক্রিয়া ঘটায়, আর ওই জৈব পদার্থগুলোকে বদলে ফেলে অপরিশোধিত তেলে। এতক্ষণ তো গেল প্রকৃতির গল্প। লক্ষ লক্ষ বছর ধরে প্রকৃতি তার কাজটা করে দিয়েছে। এবার মঞ্চে আসবে মানুষ। মাটির ওই গভীর থেকে এই ক্রুড অয়েলটাকে তুলে আনা হয়, তারপর সোজা পাঠিয়ে দেওয়া হয় বিশাল একটা কারখানায়। এই কারখানাটাকেই আমরা বলি শোধনাগার বা রিফাইনারি। রিফাইনারিতে যে মূল কাজটা হয় সেটার একটা বেশ গালভরা নাম আছে, আংশিক পাতন বা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। তবে ব্যাপারটা কিন্তু খুব কঠিন কিছু না। সহজ করে ভাবুন, এই ক্রুড অয়েলটাকে প্রচণ্ড গরম করা হয়, এতটাই গরম যেটা বাষ্প হয়ে যায়। এরপর ওই গরম বাষ্পটা যখন ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে, তখন এক একটা জিনিস এক এক তাপমাত্রায় আবার তরল হয়ে আলাদা হয়ে যায়। পেট্রোল যেহেতু খুবই হালকা, তাই এটা একদম উপরের দিকে কম তাপমাত্রাতে আলাদা হয়ে যায়, আর ওখান থেকেই ওটাকে সংগ্রহ করা হয়। তো আমরা গল্পের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। রিফাইনারি থেকে পেট্রোল তো আলাদা হলো, কিন্তু এই পেট্রোলটা কিন্তু এখনও সরাসরি গাড়িতে ভরার জন্য রেডি না। এটাকে আমাদের গাড়ির ইঞ্জিনের জন্য একেবারে নিখুঁত করে তুলতে আরও কিছু কাজ বাকি আছে। আর এখানেই হচ্ছে ফাইনাল টাচ আপ। এই পেট্রোলের সাথে নানা রকম রাসায়নিক পদার্থ বা অ্যাডিটিভস মেশানো হয়। কেন? যাতে ইঞ্জিনের পারফরম্যান্স আরও ভালো হয়, মাইলেজ বাড়ে, আর জ্বালানিটা আরও স্টেবল বা স্থিতিশীল থাকে। এই সব কাজ শেষ হওয়ার পরই পেট্রোলটা ফাইনালি পাম্পে পাঠানোর জন্য তৈরি হয়। তার মানে ভাবুন একবার, একদিকে লক্ষ লক্ষ বছরের একটা প্রাকৃতিক প্রক্রিয়া, আর অন্যদিকে মানুষের আধুনিক প্রযুক্তি। এই দুয়ের মেলবন্ধনেই কিন্তু তৈরি হয়েছে এই জ্বালানি। আর আজ আমাদের গাড়ি, বাইক, প্লেন, আমাদের পুরো যাতায়াত ব্যবস্থাটাই কিন্তু এর ওপর ভর করে চলছে। এর গুরুত্বটা যে কী পরিমাণ তার বলার অপেক্ষা রাখে না। তো এই যে পুরো যাত্রাটা আমরা দেখলাম, সেই ছোট্ট আণুবীক্ষণিক জীব থেকে শুরু করে লক্ষ লক্ষ বছরের ভূতাত্ত্বিক পরিবর্তন, আর তারপর মানুষের তৈরি জটিল সব প্রক্রিয়া, এত কিছুর পর যে পেট্রোল আমরা ব্যবহার করছি, প্রকৃতি দেওয়া এই উপহারটা কি আসলেই অসীম? এই সম্পদটা কি কখনো শেষ হবে না? প্রশ্নটা কিন্তু ভাবার মতোই, তাই না?